বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো চেন্নাই ভার্সেস রাজস্থানের ম্যাচ নিয়ে। ভৈরবের কাছে হার ধোনির। চেন্নাইয়ের অধিনায়কের ক্রিকেট মস্তিষ্কের পরীক্ষা নিলেও রাজস্থানের কিশোর। দিল্লির 22 গজে প্রথম ব্যাট করার সুযোগ পেয়েও প্রত্যাশা পূরণে ব্যর্থ হলো চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটাররা রান পেলেন না রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, চেন্নাই হেরে গেল রাজস্থানের কাছে। আইপিএলের নিয়ম রক্ষার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 6 উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিং ধোনির দল করে 8 উইকেটে 187 রান। জবাবে 17 ওভার 1 বল থাকতেই 4 উইকেটের বিনিময়ে 188 সঞ্জু স্যামসনদের। 14 বছরের ভৈরবে সূর্যবংশীর পরিণত ব্যাটিংয়ের কাছে হার মানতে হলো 43 বছরের ধোনির চেন্নাইকে। সবাই অসাধারণ ব্যাটিংই করেছে, তবে চেন্নাই যেন আস্তে আস্তে হারতেই রয়েছে পরপর ম্যাচ। তবে যাই হোক, ধোনি কিন্তু খেলেছে তার খেলাটা। তবে দিল্লির মাঠে মঙ্গলবার আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নেমেছিল ভৈরব। ওই দিন 7 ম্যাচে পরিণত হয়ে উঠেছে বিহারের কিশোর। ওই দিন প্রথম বল থেকে মারার চেষ্টা করেনি ভৈরব, পিচে থিতু হওয়ার চেষ্টা করেছে, বুঝে নিতে চেয়েছে 22 গজের চরিত্র। প্রথম 10 বলে 12 রান করার পর হাত খুলেছেন। আক্রমণের জন্য বেছে নিয়েছে ধোনির প্রধান 3 বোলিং অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও নূর আহমেদকেও। 3 জনের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেছে ভৈরব। খেলেছে সব ক্রিকেটীয় শট, যেন ধোনির ক্রিকেট মস্তিষ্কের পরীক্ষা নিচ্ছিল সে। অশ্বিন জাদেজার অভিজ্ঞতা তাকে বাগে আনতে পারেনি। ভৈরবের দাপটে একটা সময় ধোনিকে খানিকটা দিশেহারা করে দিয়েছিল। মাথা ঠান্ডা রেখে খেলার চেষ্টা করেছে ভৈরব। 22 গজে ভৈরবে সাহায্য পেয়েছে 2 সিনিয়র যশস্বী জয়সওয়াল ও সঞ্জুর কাছ থেকেও। 188 রান তাড়া করতে নেমে 19 বলে 36 রানের ইনিংসে রাজস্থানের ইনিংসের ছন্দ তৈরি করে দেন যশস্বী। তার ব্যাট থেকে এসেছে 5টি চার, 2টি ছক্কা এবং দ্বিতীয় উইকেটে সঞ্জু ভৈরবের 98 রানের জুটিতে রাজস্থানের জয়ের ভিত তৈরি করে দেয়। সঞ্জু করেন 31 বলে 41 রান। 3টি 4 ও 2টি 6 মেরেছেন রাজস্থানের অধিনায়ক। পরপর 2 উইকেট নিয়ে হালকা একটা ধাক্কা অশ্বিন দিয়েছিল বটে, কিন্তু তাতে লাভ হয়নি। ধ্রুব জুয়েল 12 বলে অপরাজিত 31 ও সিমরন হেটমায়ার 5 বলে অপরাজিত 12। 17 বল বাকি থাকতেই দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।